আর এরা খালি নে 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 এই নে 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 নে। হাই রে ভণ্ড, ভণ্ড তো ভণ্ডই। বাপ রে বাপ, গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায় আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না, কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মার দেখো কুতিস কে, আল্লাহর নাম নাই নবীর নাম কোথাকুতি যেখানে আছে না না। তোর কি হাঁপানি হসে, চিকিৎসা কর, কথা কর না কে। এরকম ভণ্ড আছে না না। নারী পুরুষ একত্রে জিকির করে, লাফালাফি করে, বাতি নিবায়া জিকির করে। বাপ রে বাপ, কাপড় খুইলে যায় তাও কই লঙ্গি আছে, কথা কর না কে। এরকম ভণ্ড আছে না না। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কর না। বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, কথা কর। ভণ্ড আছে না না। এদেশে পীর ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালা ছিল। রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। ওলিদের পাক ভূমি, ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহ সত্য কথা। কথা বলেন না কেন? ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি, এটা ভালো। কিন্তু আল্লাহওয়ালা লেভেল পইরা এদেশে এখন ৬২,০০০-এর উপর ভণ্ড পীর আছে। কয় হাজার? হাই রে ভণ্ড। পীরের বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে। এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই, মহিলা মুরিদ যখন 2 হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে 2 হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালার ডাকে সারা না দে গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? ওটা চরিত্রহীন মহিলা, কথা কর ঠিক কিনা? কারো বউ যদি পীরের কাছে যেতে চায়, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না, খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া আর রাবিয়া বসরি, এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন, যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে, কথা কোন নাকি। বই পুস্তক কিনে দেবেন, পড়াশোনা কর। আল্লামা তারিক জামিলের লেখা আছে বই, মহিলারা কিভাবে জান্নাতি যাবে, জান্নাতি নারীদের আমল, কথা কোন নাকি। মহিলারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, এগুলো বই মা বোনদের কিনে দেবেন, কথা কোন নাকি। ওরা বলে পীরের কাছে দর, প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে দোয়া কবুলের জায়গা, কথা বলেন ঠিক কি? অপালপরা আমরা বুঝি না, আপিল আঙ্গুর কমলা বেদে না নিয়ে গরু ছাগল নিয়ে বাবার কাছে যাচ্ছে। ওই ছাগল ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন, ওরা খেয়ে আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরো খুশি হবে। কপাল পরা বোঝেন, এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না, ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের দরজা কাছে আসবে, কথা ঠিক কিনা? গায়ে বেরেলেন কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে? কিছু কিছু ভণ্ড আমাদের দেশে বের হয়, ওরা বলে দুনিয়ার কোন নবী রাসূল গায়েব না জানলে আমি ঠেটা পীর, আমি বেকা পীর, আমি সেকা পীর, আমি বিড়ি বাবা জানি। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন পীর সাহেব কি গায়েব জানে? এ কথা যে বলবে সে ভণ্ড, এই কথা বলতে কি কোনো আপত্তি আছে? জোরে বলেন। কত যে ভণ্ড বের হয়েছে গায়েবের দাবিদার, ওদের দরবারে নামাজ নাই, কোরআন নাই, লাফালাফি আছে না না?
কত যে লাফালাফি। কই পানির ভিতরে চললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না আপনাদের এলাকায় আছে? কত যে ভণ্ড, বাপ রে বাপ। গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়, আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মাইক দেখো, কুতিস কে? আল্লাহর নাম নাই, নবীর নাম কোথাকতি জেকের আছে না? না তোর কি হাঁপানি হসে? চিকিৎসা কর, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না? না নারী পুরুষ একত্রে জিকির করে, লাফালাফি করে, বাতি নিবায়া জিকির করে। বাপ রে বাপ, কাপড় খুলে যায় তাও কই লঙ্গি আছে, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না? না বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা বলে। বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, কথা কর। ভণ্ড আছে না? না এদেশে পীর ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালা ছিল, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। ওলিদের পাক ভূমি, ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি, এটা ভালো। কিন্তু আল্লাহওয়ালা লেভেল পইরা এদেশে এখন ৬২,০০০-এর উপর ভণ্ড পীর আছে। কয় হাজার? হাই রে ভণ্ড, ভণ্ড তো ভণ্ডই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপতিবীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, কথা কর না কেন? আর তাদের নামে মানুষ গান গাইতো, কি গান? ইমানি চেতনা গান, রক্ত গরম করা গান, কথা কর না কেন? ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। আমার হাবা কর, কি সুন্দর তাদের নামের গান। আর এরা খালি নে 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 এই নে 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 নে। এই চেয়ারম্যান সাহেব কথা ঠিক আছে? ভণ্ড আছে না? নাই? আল্লাহওয়ালাদের কাছে যান, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আমরা আছি না? না কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। যে দরবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আছে, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যেই দরবারে আল্লাহর ওলি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায়, এরকম হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না? না আল্লাহওয়ালাদের কাছে যান, অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা, ভালো কিছু জানার আশা। মহিলারা পর্যন্ত যায়, কথা কন নাকি? আপনাদের এলাকার মহিলারা যায়? সাতক্ষীরার মহিলারা যায় না? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায়, পীরের বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই। মহিলা মুরিদ যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালার ডাকে সারা না দে গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে চাইপে,
সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? ওটা চরিত্রহীন মহিলা, কথা কর ঠিক কিনা? কারো বউ যদি পীরের কাছে যেতে চায়, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না, খালি পাগড়ি মাথা দেখলে পীর হয় রে। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া আর রাবিয়া বসরি, এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন, যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে, কথা কোন নাকি? বই পুস্তক কিনে দেবেন, পড়াশোনা কর। আল্লামা তারিক জামিলের লেখা আছে বই, মহিলারা কিভাবে জান্নাতি যাবে, জান্নাতি নারীদের আমল, কথা কোন নাকি? মহিলারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, এগুলো বই মা বোনদের কিনে দেবেন, কথা কোন নাকি? ওরা বলে পীরের কাছে যান। প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে দোয়া কবুলের জায়গা, কথা বলেন ঠিক কিনা? অপালপরা আমরা বুঝি না, আপিল আঙ্গুর কমলা বেদে না নিয়ে গরু ছাগল নিয়ে বাবার কাছে যাচ্ছে। ওই ছাগল ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন, ওরা খেয়ে আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হবে। কপাল পরা বোঝেন, এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না, ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের দরজা কাছে আসবে, কথা ঠিক কিনা? মা বোনদের বলবো, মা চারটা আমলে 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ, পর্দার, স্বামীর খেদমত, বাস এনাফ, যথেষ্ট, আপনার জন্য আর লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা একটু বেশি বেশি, কথা বল নাকি? আপনাদের এলাকার মহিলারা ভালো। আমার যুবক ভাইরা কথা মনে হয় ভুলে গেছেন, মন খারাপ করলেন মনে হয়, তাহলে কোন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে